নমস্কার দর্শক বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। চলো দেখে নিই আজকে কি হতে চলেছে। দেখা যাচ্ছে মিশকা আর আরেকজন মহিলা মিলে দীপাকে একটা ঘরের মধ্যে নিয়ে আসছে। সেখানে দীপাকে শুয়ে রেখে দেওয়া হয়। মিশকা বলে, দেখে রাখবেন, এই কিন্তু আপনারই হেফাজতে থাকলো, ও যাতে কোনো সময় না ওঠে, এটা আপনাকে দেখে রাখতে হবে, ঠিক আছে? তখন ওই ভদ্রমহিলা বলে, ঠিক আছে, আমার টাকাটা। তখন মিশকা কিছু টাকা তার হাতে দেয়, দিয়ে বলে, তখন তিনি বলেন, কি ব্যাপার, এতটুকু টাকা? আমার ছেলের খুব অসুস্থ, ওর চিকিৎসার জন্য তো 5 লক্ষ টাকা লাগবে, আপনি আমাকে 5 লক্ষ টাকা দেবেন বলেছিলেন, এখানে তো মাত্র 1 লক্ষ আছে, বাকি টাকাটা আমাকে দিয়ে দিন, আমি আপনার কথা শুনেই কাজ করব, আপনি যা বলবেন আমি তাই করব। মিশকা তখন ধমক দেয়, বলে, এই টাকাটা নিন, আমি দেবো না এটা তো বলিনি, আপনি আমার কথা মতো কাজ করুন, আমি অবশ্যই আপনাকে দেবো। আর একটা ওষুধ আপনাকে দিচ্ছি, এই ওষুধটা যখন যখন দেখবেন ও ওঠার চেষ্টা করছে, তখন তখন রুমালের মধ্যে ওষুধটা নিয়ে ওর নাকের মধ্যে শুকিয়ে দেবেন, তাহলে ও আর কখনো উঠতে পারবে না। এমনটাই বলে দেয় মিশকা ওই মহিলাকে। মহিলা বলে, ঠিক আছে, আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব। মিশকা ভয় দেখায়, ততদিন আপনার ছেলে আমার হেফাজতে থাকবে। ওই ভদ্রমহিলা ভয় পেয়ে যায়, কারণ ওই মহিলাকেও ভয় দেখিয়ে কাজ করানো হচ্ছে, তার ছেলের অসুস্থতার ট্রিটমেন্ট করিয়ে দেওয়া হবে সেই সুযোগেই। মিশকা দীপাকে বলে, তোমাকে আমি এত সহজে মারবো না, একটু একটু করে মারবো। এই মহিলাকে সমস্তটা বুঝিয়ে মিশকা ওখান থেকে চলে যায়। যাওয়ার সময় মিশকা ওই মহিলার কাছ থেকে ফোনও কাড়িয়ে নেয়। মহিলাটি বলে, আমার ফোনটা নিয়ে নিলে আমি আমার ছেলের খবর পাবো কি করে? তখন মিশকা বলে, আপনার ছেলের খবর আমি আপনাকে এসে দেবো, ততদিন পর্যন্ত আপনি কারোর সাথে কোনো যোগাযোগ রাখতে পারবেন না। ফোনটা কাড়িয়ে নেয় আর দীপার হাতটা দড়ি দিয়ে বেঁধে দেয়, আর মিশকা চলে যায়। এদিকে দেখা যাচ্ছে সূর্য যখন খুব বাধ্য হয়ে বলছে, আমার একটাই মেয়ে, শুধু সোনা, এই কথাটা রূপা শুনে ফেলে। শুনে রূপার খুব খারাপ লাগে, আর সে প্রতিজ্ঞা নেয় যে সে আর কখনো তার বাবার কাছে ফিরবে না। রূপা বাইরে এসে বলতে থাকে, মাকে তো দেখলাম না, মাও কি তবে রূপাকে ভুলে গেল? না, এরকমটা তো কখনো হতে পারে না। ভিতরে দাদাই, কাকিয়া, কাকাই কেউই তো রূপা আর তার মায়ের কথা বলল না, তাহলে কি সবাই রূপা আর তার মাকে ভুলে গেল? আচ্ছা, কোথাও তো মাকে দেখলাম না, তাহলে কি মা রান্নাঘরে কাজ করছে? নাকি মার খুব শরীর খারাপ? কোথাও তো দেখলাম না, মায়ের কথা শুনলামও না। না, রূপা একবার দেখবেই যে তার মা কোথায়। তারপর রূপা সামনের দরজা দিয়ে যেতে গেলে ভাবে সামনের দরজায় তো সবাই আছে। তখন রূপা ভাবে, না, সামনের দরজা দিয়ে নয়, পেছনের দরজা দিয়ে গিয়ে রূপা সবটা দেখবে। দেখি তো এমন কি হলো যে বাবা এমনভাবে সব কিছু বলছে। রূপা গিয়ে দেখবে। রূপা ঘরে গিয়ে দেখে, এ কি, ঘর তো পুরো বদলে গেছে। রূপার খাটও নেই, যেখানে রূপা আর সোনার একসাথে ছবি থাকতো সেখানে শুধুমাত্র সোনার ছবি। রূপার খেলনাও একটাও ঘরে নেই, এমনকি পড়ার টেবিলে রূপার বই খাতাও নেই, ব্যাগও নেই। এই সব কিছু দেখে রূপার মন একদম খারাপ হয়ে যায়। রূপা কাঁদতে থাকে। রূপা বলে, এই ঘরে তো রূপার কিচ্ছু নেই, কিচ্ছু না। বাবার ছবি তুলে বলে, বাবা, তুমি এত সহজেই রূপাকে ভুলে গেলে, এত তাড়াতাড়ি? রূপার কথা কারোর মনে নেই বলে রূপা চলে যেতে থাকে। যাওয়ার সময় দেখে তার মায়ের ছবিটা ভেঙে পড়ে আছে। রূপা বলে, এত সহজেই মা তোমার কাছে খারাপ হয়ে গেল বাবা? রূপা আর রূপার মা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমাদের সবার জন্য, আর তোমরা এত সহজে আমাদেরকে ভুলে গেলে? এইগুলো বলতে থাকে রূপা। রূপা বলে, বাবা, তোমার কাছে আর কোনোদিনও আমি ফিরে আসবো না, কোনোদিনও আমি আর এই বাড়িতে আসবো না। ওদিকে দেখা যায় সোনা হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়েছে। যেখানে রূপা দাঁড়িয়েছিল ওখানে একটা তালপাতা সেপাই পড়ে আছে, যেটা রূপা হাতে করে নিয়ে এসেছিল। সেটা সোনা হাতে করে তুলে রূপার আগের কথাগুলো সমস্ত কিছু মনে পড়ে, যেখানে ওরা দুই বোনে মিলে তালপাতা সেপাই দিয়ে খেলা করতো। আর এটা ভেবে সোনা কাঁদতে থাকে। সেখানে সূর্য আর তার পরিবারে সবাই আসে। এসে দেখে যে সোনা কাঁদছে। সোনাকে কাঁদতে দেখে সবাই ঘরে নিয়ে যায় সোনাকে। সূর্য তখন বলে যে এত কিছু করেও কোনো লাভ হলো না, ও যেমন কাঁদছিল তেমনই কাঁদছে, কারোর সাথে কোনো কথা বলছে না। তখন সূর্যের বাবা বলে, তুই ছেড়ে দে, ওকে জোর করিস না। তখন সূর্য বলে, কি বলছো, আমি ছেড়ে দেব? যেটুকু আশা ভরসা বিশ্বাস ছিল সেটুকুও ছেড়ে দেবো বলছো? কি বলছো তোমরা বাবা? উর্মি বলে, যারা দুজন এই পরিবারটাকে সামলে রাখতো, সবাইকে সামলে রাখতো, সব কিছু ঠিক করে রাখতো, তারাই তো নেই বলে উর্মি কাঁদতে থাকে। তখন সূর্য বলে যে আমারই ভুল, আমার এই সময় এই সমস্ত কিছু করাটা একদম উচিত হয়নি, একদম উচিত হয়নি। সূর্যের বাবা তখন বলে, এটা আমার ভুল, আমি ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে যাবে, এটা আমার ভুল। বলে, দোষ যদি কারো হয়ে থাকে সেটা আমার অদৃষ্টের দোষ। ওদিকে দেখা যায় সোনা কাঁদতেই আছে। তখন সোনাকে সামলানোর জন্য ভিক্টর আর তিস্তা যায়। ভিক্টর আর তিস্তাও সোনাকে সামলানোর খুব চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। সোনা কারো কথা শোনে না, সমানে কেঁদে যায়। এদিকে দেখা যায় জয় একজন ডাক্তারকে নিয়ে এসেছেন। এদিকে দেখা যায় কিছু গিফটের বক্স নিয়ে মিশকা সেনগুপ্ত বাড়িতে এসে হাজির। বলে যে এবার মিশকা, তোমাকে খুব বড় একটা দায়িত্ব পালন করতে হবে। সেনগুপ্ত বাড়িতে যারা আছে তাদের তো অবস্থা এখন খুব শোচনীয়। দীপার তো একটা ব্যবস্থা করেই দিয়েছি। আর মিসেস লাবণ্য সেনগুপ্ত বলতেই হাসতে থাকে মিশকা। বলে, উনি তো
বলে আর কোনো কিছু বলে না। সোনার ছবি দেখে বলতে থাকে, ও মাই গোল্ডেন বেবি, তোমার বোন রূপা তো আর কখনো ফিরবে না, তুমি তো পুরো সাইলেন্ট হয়ে গেছো এখন। মিশকা বলে, আমাকে এখন ঢুকতে হবে সেনগুপ্ত বাড়িতে। ঢোকার সময় আমাকে যারা যারা আটকাতে পারতো তারা তো এখন আর কেউই নেই। আসলে ভগবানও চায় না যে সূর্য আর দীপা একসঙ্গে থাকুক, এখন তো আমাকে ভেতরে যেতেই হবে বলে মিশকা ভেতরে যায়। এদিকে মিশকা যখন ভেতরে ঢুকছে তখন রূপা মিশকাকে দেখে ফেলে আর বলে, এই আন্টিটা আবার এখানে এসেছে। যতই অন্য নাম বলুক না কেন, রূপার মন বলছে যে ওই হচ্ছে পচা মিশকা আন্টি। রূপা বলে, রূপার মা চলে যেতে এই পচা আন্টিটা আবার এসেছে এই বাড়িতে, আর সবাই রূপাকে রূপার মাকে ভুলে গেছে। এই বলে রূপা আবার কাঁদতে শুরু করে। সবাই ভালো আছে রূপাকে আর রূপার মাকে ছাড়া, থাকো তোমরা সবাই এভাবেই ভালো থাকো, আর কোনোদিনও রূপা ফেরত আসবে না, কোনোদিনও না বলে বাইরে দৌড়ে পালিয়ে চলে যায়। বাইরে ফন্টে আর বিন্দি গল্প করছে, দেখছিস কত বড় বাড়ির মেয়ে ওই, দেখে সামনে দিয়ে রূপা দৌড়াতে থাকে, ওরাও পেছন পেছন রূপা রূপা বলে দৌড়াতে থাকে আর কাঁদতে থাকে। বলে, মা তুমি আমাকে কোথায় ছেড়ে চলে গেলে, এবার তোমাকে রূপা কোথায় খুঁজবে। তখন দৌড়াতে দৌড়াতে রূপা একটা কালী মন্দির দেখতে পায়। রূপা ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যে রূপার মাকে খুঁজে পাবে তো ঠাকুর, তুমি রূপার মাকে ভালো রেখো, তুমি বলো না ঠাকুর রূপা তার মাকে খুঁজে পাবে তো। তখন ঠাকুরের কাছ থেকে একটা ফুল রূপার হাতে এসে পড়ে, রূপা খুশি হয়ে যায়। রূপা বলে, তার মানে রূপার মা ভালো আছে, তার মানে রূপার মাকে ঠিক খুঁজে পাবে, থ্যাংক ইউ ঠাকুর থ্যাংক ইউ বলে রূপা ওখান থেকে চলে যায়। এরপরে বিন্দি আর ফন্টে রূপাকে জিজ্ঞাসা করে, তুমি কেন চলে এলে বাড়ি থেকে। তখন রূপা বলে, সে আর ওই বাড়িতে ফিরবে না, তাকে আর তার মাকে সবাই ওই বাড়িতে ভুলে গেছে। ফন্টে বলে, এটা কি করে হয়। রূপা বলে, এটাই সত্যি, এটাই হয়েছে। রূপা বলে, রূপা তার মা ফিরে আসার আগে তার বাবা আর হিংসকুটি যেরকম ভালো ছিল সেরকমই আছে। লাট্টু বলে, ও দিদি তাহলে তুই আমাদের সাথে যাবি। ওদিকে ফন্টে বলে, তুই তোর বাবার সাথে কথা বলেছিলি মা, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। রূপা বলে, না আমার কোথাও ভুল হচ্ছে না, আমি আর বাবার সাথে কোনোদিনও কথা বলবো না। রূপা বলে, ফন্টে কাকু তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে, আজকের পর থেকে তুমি বিন্দি মাসি আর লাট্টু ছাড়া আমার আর কেউ রইলো না, তোমরাই আমার সব। এদিকে সেই তালপাতা সেপাইটা সূর্যের হাতে। সূর্য চিন্তা করছে তালপাতা সেপাইটা এলো কোথা থেকে। তখন বাকিরা সবাই বলে, ওটা লন থেকে পেয়েছে সোনা। তখন বলে, ওখানে পৌঁছলো কি করে, বাইরের লোকজন তো আর তালপাতা সেপাই নিয়ে আসবে না। খুব চিন্তা করে সবাই যে সেটা এলো কোথা থেকে। তখন জয় বলে, আরে আমি ওদেরকে কিনে দিয়েছিলাম, ওটাই হয়তো কোনো কারণবশত বাইরে পড়ে গেছে। তালপাতা সেপাই নিয়ে কেউ সিরিয়াস হয় না, কিন্তু সূর্য সেই তালপাতা সেপাইটা হাতে নিয়ে সমানে ভাবছে। দেখা যাচ্ছে সোনা কিছুক্ষণ পর নেমে তার বাবার কাছে সেই তালপাতা সেপাইটা চাইছে। সূর্য সোনার হাতে দেয় তালপাতা সেপাই, সোনা সেই তালপাতা সেপাই নিয়ে শুয়ে পড়ে, কারোর সাথে কোনো কথা বলে না। এদিকে দেখা যাচ্ছে রূপা বাসে করে আবার রওনা হয়ে গেছে ফন্টেদের বাড়ির উদ্দেশ্যে। তার সময় সে বাবার বলা কথাগুলোই ভাবছে আর ঘরের কথাগুলোই ভাবছে, যেখানে সোনার কোনো জিনিস, সমস্ত জিনিস সোনারই রয়েছে, রূপার কোনো জিনিসপত্র নেই। এই সমস্ত জিনিস ভাবছে আর কাঁদছে। এদিকে দেখা যাচ্ছে ঘরের সোনা সেই ইনসিডেন্টের কথাই ভাবছে আর রূপার কথা সমানে ভাবছে। সে তার বাবাকেও ঘর থেকে বের করে দিল আর সমানে নিজে ঘরে কাঁদতে থাকছে। সূর্য বাইরে থেকে সোনাকে দেখছে আর দীপার কথাগুলো ভাবছে। দীপা বলেছিল দুই মেয়েকে আগলে রাখতে। তখন সূর্য বলে, আমি কোনোটাই পারলাম না দীপা, কোনো মেয়েকে আমি আগলে রাখতে পারলাম না, না সোনাকে না রূপাকে। এক মেয়ে কোথায় আছে, কি করছে, কিভাবে আছে কিচ্ছু জানি না, আর এক মেয়ে আমার কাছে থেকেও কাছে নেই। এগুলোই বলতে থাকে সূর্য। তুমি ফিরে এসো দীপা, তুমি ফিরে এসো, এই কথাগুলোই বলতে থাকে সূর্য। বলতে বলতে ওখান থেকে চলে যায়। সূর্যের বাবা আসে, সূর্যকে সামলাতে থাকে, বলে, তুই শান্ত হ, বড় বৌমা থাকলে কি এগুলো দেখলে ভালো লাগতো বল। তখন সোনার জন্য দরজা খটখট করতে থাকে সূর্যের বাবা, কিন্তু সোনা কিছুতেই দরজা খোলে না। সূর্যের বাবা বলে, দিদি ভাই আমি না ওষুধটা খুঁজে পাচ্ছি না, তুমি তো সবসময় আমাকে ওষুধটা খুঁজে দিতে, আমাকে তো ওষুধটা খেতে হবে, আমাকে ওষুধটা খুঁজে দাও না দিদি ভাই। বলতে থাকে সূর্যের বাবা, আমার লাল ওষুধটা খুঁজে দাও, নইলে তো আমার শরীর খারাপ করবে। সোনা তার দাদুর দিকে তাকায়, অনুরোধ করতে থাকে। সোনা তখন দরজাটা খুলে দেয়। দরজাটা খুলতে দাদুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওর রাগটা বাবার উপরেই, দাদুর উপরে নয়। সূর্য দূর থেকে সবটা দেখতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব যদি ভালো লেগে থাকে চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে অনুরাগের ছোঁয়ার নতুন পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থেকো সবাই।